আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মানে আলহামদুলিল্লাহ খারাপ। আমি নতুন একটি ট্রেন্ডিং আমি এর সাথে অ্যাড করেছি। কারণ কারণ ভালো খারাপ যে কোনো সিচুয়েশনে আলহামদুলিল্লাহ বলতে হয়, এটা বলা উচিত। সেলফ রেসপেক্টটা আনা উচিত ছিল, এভাবে হাত দিয়ে ধরে একটা কষ্ট হয়। তো যাই হোক, আমার কথা যদি কোনো কারণে অস্পষ্ট বা ঠিকমতো কম শোনা যায়, তাহলে তোমরা অবশ্যই 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 হেডফোন ইউজ করো। হেডফোন ইউজ করে সাউন্ড একটু বাজিয়ে দাও, তাহলেই হবে। আর ফোনের কোয়ালিটি ভালো হলে তো ভালো। আচ্ছা যাই যাক, ওসব কথা বাদ দিই। তো বেসিক্যালি আসলাম এখানে নাটোরে, মানে গোপালপুর মধুবাড়িতে। এখানে আসলে আমি বর্তমানে যে এরিয়াতে, এই এরিয়াতে আসলে ওরকম ওভাবে আসলে দেখানোর মতো কিছু নেই। অনেস্টলি যদি বলি, আমাকে যেতে হলে লালপুর, বাঘা, ঈশ্বরদী ওদিকে যেতে হবে। বাট রোজার মাসে আসলে কেউই রোজার মাসে আসলে তোমরা বলো আমি বলি, কেউই আসলে ওভাবে রোজার ভেতরে অত ঘোরা বেড়ানোর তাল থাকে না। तुमसे ना हो पाएगा। তো যার কারণে আর কি ইয়ে করতে হয়, ঘরেই বসে থাকতে হয়। এই আশপাশে সর্বোচ্চ হলে যাওয়া যায়, যার কারণে আর কি ওভাবে আমি কিছু দেখাতে পারিনি। তবে কিছু একেবারেই নেই বললে ভুল হবে। আমি আমার যে প্রিভিয়াস চ্যানেল আছে, ওই চ্যানেলে কিছু শর্টস আপলোড করেছি। ফেসবুকে শর্টস আপলোড করি, ফেসবুকে স্টোরি দেই, ইনস্টাগ্রামে স্টোরি দেই। ওগুলোর সাথে তোমরা অ্যাক্টিভ হয়ে যাও। হোপফুলি অ্যাক্টিভ হয়ে গেলে ইনশাল্লাহ এরকম অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, শর্টস বলো, ভিডিও বলো, এগুলো দেখতে পাবে। তো যাই হোক, আমি এখন যেখানে আছি, এই জায়গাটা হচ্ছে একটি ছাদ। তো তোমাদের ছাদটি একটু দেখাই। এই যে এটা হচ্ছে আমাদের ছাদ, এটা হচ্ছে টাঙ্কি। আর এই যে এটা হলো ছাদ, আর এই যে এই পাশে হচ্ছে এলাকা। আর ওটা ওই যে দূরে যে দেখতে পাচ্ছ সবুজ রঙের, ওটা হচ্ছে কলেজ মাঠ। আর এই বাড়িটা হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড তানিম। আমার একেবারে প্রাইমারি স্কুল যেদিন থেকে শুরু হয়, ওই দিনকার লাইফের ফ্রেন্ড হয় আমার। আর এই যে এটা হচ্ছে আমাদের নিজেদের গাছ। এখানে অনেক ধরনের গাছ আছে, এই যে সজনা গাছ আছে, তারপরে এই যে যত রকমের সুপারি গাছগুলো আছে, ডাব গাছগুলো আছে, সব আমাদের। এই যে পুরো বাগানটি আমাদের বলা যায়। এখন সব বাগানের লোকজন আছে। আমি যদি এরকম বকবক করতে থাকি, জিনিসটা আসলে কেমন দেখায়। আর বাগান দেখানোর মতো আসলে তেমন কিছু নেই বলে আমি মনে করি। তারপরেও যতটুকু সব ট্রাই করবো ফরএভার। ওই তো বললাম না, শর্টস বা রিলস বা ভিডিও হিসেবে আমি আমার বেস্ট ট্রাই দেবো। সো এটা হচ্ছে বাকি অংশ। এটি হচ্ছে বাকি অংশ। আর এটা হচ্ছে আম গাছ। আলহামদুলিল্লাহ, এই যে আমাদের বর্তমানে এরকম আম হওয়া শুরু হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে আমাদের আম গাছ। আর এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে হয়। কি অবস্থা যাচ্ছ? কখন আসলে? কি করো? কি দেখো? खत्म बाय बाय टाटा गुड बाय गया হাত দিয়ে চারজনের কতগুলো পেড়ে দিতে বাসায় নিয়ে যাবে খাবে না ওকে। সো হঠাৎ করে আব্বু বললো যে সজনা পেরে দিতে, ওই যে বাবু চোখে আমি সজনাটি পেরে দেন বাকি ভিডিওটা করতে দেখাচ্ছি। ওয়েলকাম ব্যাক। তো ওই আমার চার থেকে কতগুলো সজনা পেরে দিলাম গাছ থেকে। তো যাই হোক, আর
আমাদের উঠানটা তোমাদেরকে একটু দেখাই। এই যে এটা হলো আমাদের উঠান। ক্যামেরাতে হয়তো ছোট মনে হচ্ছে, বাট উঠানটা আসলে বেশ বড় বলা যায়। এবং এই যে এইখানে যতগুলো দোকান আছে দোকানগুলো মালিক হচ্ছে আমার দাদা, দোকানগুলো ভাড়ায় দেয়। আর এখানে এটা হচ্ছে আমরা বা পেয়ারা গাছ হলে হতে পারে, যেমন এই দেখো এই যে আমরা কিন্তু হওয়া শুরু করেছে। আর এই পাশ থেকে ওই পাশ টুকিতে যে আমার আসলে হাইট ফোবিয়া আছে, যার কারণে বেশি দূর যেতে পারছি না, সাহস করছে না। এই ভ্যানটি হচ্ছে এই ভ্যানটি হলো গিয়ে ওই যে লোক এসেছে সুপারি নিয়ে যাবে। আমার বাবা চাচ্ছে যে আমার দাদার যত এই সজনে বলো, সুপারি বলো, গাছ বলো, সুপারি আম যাই বলো না কেন, এগুলো সে বিক্রি করবে। এগুলো নিয়ে একটু ব্যবসা শুরু করবে। এবং কোনো ব্যবসায় আসলে ছোটও নয়, সব ব্যবসায় আমি সমান বলে মনে করি। তো যার কারণে আর কি আমিও সাপোর্ট দিই। আমিও টুকটাক এগুলো আমি সকালবেলা সুপারি মূলত বৈশিষ্ট্য হলো গিয়ে যে সুপারিগুলো যখন পেকে যায় তখন সুপারিগুলো আসলে নিচে পড়ে যায়। পেকে কমলা হয়ে যায়, কমলা হয়ে নিচে পড়ে যায়, খুব সুন্দর একটা কালার হয়, বাট খেতে সুস্বাদু নয় ভাই। আমার চাচু বলে যে দেখো সুপারিগুলো দেখতে কি সুন্দর না, কি সুস্বাদু একটি খাবার, দেখে মনে হচ্ছে। আমি বলছি না, আমার মনে হচ্ছে না, আমার শুধু রঙেই সুন্দর লাগছে। ইয়েতে মনে হচ্ছে না যে না, হ্যাঁ যে এটা সুস্বাদু। আর ওই দেখো কবুতরগুলো বসে আছে একসাথে। এগুলোকে মূলত জাল কবুতর বলা হয়। কবুতর কিছু জাত আছে, যে জাতগুলো হচ্ছে বাইরে ছেড়ে রাখা হয়, পায়ের মধ্যে এক ধরনের বেঁধে রাখে। আর এক জাত কবুতর সচরাচর মেবি খাঁচায় টাচায় পালে পরে বা যাই হোক এরকম হয়। সো যেটা বলছিলাম এরকম টাইপের হয়। আমি একসময় কবুতর বলো, মুরগির অনেক জাতের মুরগি, ছ্যাঁচো, দেশি মুরগি, ফার্মের মুরগি, পাকিস্তানি কক, মোরগ, তারপরে হাঁস, তারপরে এই গ্রামে থাকতে গরু, ছাগল, খরগোশ, বিড়াল, কুকুর, মোটামুটি গৃহপালিত প্লাস পেটস জাতীয় যে অ্যানিমেলসগুলো সব পালার অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ আমার আছে। আমি ছোটো বয়স থেকে পালতাম, তো এগুলো পালার অভিজ্ঞতা আছে। সো এই হলো কি আমার একটু ছাদে একটু টোর দিলাম তোমাদেরকে নিয়ে। আর আমি ভেবেছিলাম যে হয়তো এপিসোড করে আনতে পারবো না, আমি বলেছিলাম চেষ্টা করবো, বাট দেখতাম যে না, হ্যাঁ এপিসোড একাই যেহেতু আনতে পেরেছি। সো ইনশাল্লাহ চেষ্টা করবো। মনে হয় 2 এপিসোডের বেশি হয়তো আনতে পারবো না ভাবে। আর থাম্বনেল কি দেওয়া যায় তাই ভাবছি আর কি। সো থাম্বনেলে আমার ছোটো বোন রায়তা আছে, ওকে আমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়ে নিয়েছি, এবং ও খুব সুন্দর থাম্বনেল বানাতে পারে অনেস্টলি। তো দেখা যাক কী হয়, ওকে দিয়ে থাম্বনেল বানাবো। তো দেখা হবে কোনো নেক্সট ইয়েতে। আর কোনো ক্লিপ পেলে সেটা আমি অ্যাড করে দেবো। এই ক্লিপের সাথে আমি দরকার এন্ডিং দিয়ে দেবো। তো বাই বাই। তো যাই হোক, সব শেষে আমি একটু বিকালবেলা বের হলাম আমার স্কুল লাইফের ফ্রেন্ড তানমির সাথে দেখা করতে। আসলে নামাজের পরে একটু মাঠের দিকে আসলাম, দেখি বাচ্চারা খেলাধুলো করছে। ওদেরকে একটু চ্যালেঞ্জ দিয়েছে যে বলের সাথে বল লাগাতে পারলে 500 টাকা আমি আকর্ষণীয় পুরস্কার দেবে। এখন দেখা যাক কে পারে। তো দেখলাম যে এক ছেলে পেরে গেল, আলহামদুলিল্লাহ, মানে খুবই ভালো লাগলো। এভাবে আসলে বাচ্চারাও খুশি হয়, আমরাও খুশি হই যদি আমরা এরকম বাচ্চাদেরকে সমাজের মধ্যে টাইম দেই। তো এখানেই ছিলাম মোটামুটি বলতে গেলে সারাক্ষণ, তেমন সময় কিছু করতে পারিনি, তবে একা সময় কাটানো যায় চলে।
সো দেখি ওদের খেলা এনজয় করতে থাকি। তো ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে একটু স্টেশনের দিকে আসলাম। এটা হচ্ছে আজিমনগর স্টেশন এবং এটা আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা পাওয়া যায় রেল লাইন। কারণ মন খারাপ হলে বা বেশি খুশি হলে আসরে নামাজের পরেই সচরাচর আমি সবসময় এই জায়গাটিতে আসি। ওই সামনে হলো রেল এই হাইডেন্স ব্রিজের পার। হ্যাঁ, তোমাদের হয়তো মনে হতে পারে যে এই ছেলে তো হাইট ফোবিয়া আছে, তাহলে সে ওই পাশে যায় কেন? ওই পাশে আসলে ব্রিজ দিয়ে হাঁটি না কখনো, জাস্ট কিন্তু সাইডে গিয়ে বসে থাকি। বসার মতো বেশ মোটামুটি খুব ভালো স্পেস থাকার কারণে আর কি বসি। সো হাঁটতে হাঁটতে চলে এলাম বাম পাশে, এটা হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা দিয়ে আর কি মাদ্রাসা ভেতরতে গেলে আমি আমার দিদার কবরস্থানে যেতে পারবো, মানে গোরস্থানে যেতে পারবো। আর এটি হচ্ছে আমার হাইডেন্স ব্রিজ, আমার সবচেয়ে পছন্দের একটি জায়গা। এখানে আসলে আমি সবসময় এনজয় করি এবং বসে থাকি, ভালো লাগে বসে থাকতে। ওইদিকে একটি মাঠের মতো একটি সুন্দর জায়গা আছে, কিন্তু একদিন পাগলকে দেখার কারণে ভয়ে আমরা ওইদিকে যাই। এই যে সামনে ওদিকে একটি ইটের মতো বসার জায়গা, এই জায়গাটিতে এসে আমি বসে থাকি। তারপর মাগরিবের কিছুক্ষণ আগে বা মাগরিবের নামাজের পরে আর কি আমি বাসায় চলে যাই। এটা হচ্ছে আমার বসার জায়গা। আর এই হলো হাইডেন্স ব্রিজ। সো এখানে আর কি থাকি, ট্রেন আসলে দেখি। সো এনজয় করো তোমরা এই ভিউ সিনারি। তো এটা হচ্ছে পরের দিন আমি আমার ছোটো ভাই আমার দুই ভাই বোন পাড়া যে টিকিট করে চলে আসি। টিকিটের ভিডিও ক্লিপ না নিতে পারার জন্য দুঃখিত। এই ভিডিও দেখি বা কী লাভ হবে, সো এর জন্য দেখাতে পারিনি, তার জন্য খুবই ভেরি ভেরি সরি। তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। সো মানে রমজানের রোজা শেষে এলো, খুশির ঈদ চলে আসলো এবং ঈদের দিন সকালবেলা দেখি আমার ফুফাতো বোন দুলাভাই তার ছেলে চলে আসে। তো ঈদের দিন বাসে ছবি তুলে এনজয় টিজয় সব শেষ করে আমরা বিকালবেলা একটু বের হই। আর আমার ভাইরা এক দৌড়ে তার ছোটো মামার কাছে চলে যাই। দুষ্ট ছেলেকে নিয়ে আসলে কী করি বুঝতে পারি না। তো আমরা বিকালবেলা একটু বেড়ানোর জন্য বের হই। আমি আমার বড় বোন, আমার ছোটো ভাই আর এই বোন আর তার ছেলে। সো এখন ভ্যান খুঁজছি, দেখি ভ্যান পাই কিনা। তো অনেকক্ষণ ওয়েটিংয়ের পরে একটি ভ্যান পাই। ভ্যানের সাথে কথাবার্তা হয় যে এরকম বেড়াবো ঈদের দিন, মোটামুটি করে এই জায়গায় ওই জায়গায় বেড়াবো, সুগার মিলের দিকে যাব। তো এরকম কথাবার্তা হয়, ভ্যান ঠিক হয়ে যায়। আমার দুই বোনকে বলা হয়েছিল সামনে বসতে, কিন্তু তারা পেছনে বসতে চায় এবং যার কারণে আমি আমার ভাই সামনে বসলাম। তো বসার পরই আমাদের ভ্যান ছেড়ে দেয় এবং প্রথমে আমরা বলেছি যে সুগার মিলে একটি কলোনি আছে, খুব সুন্দর কলোনি, ওইদিকে যাব। এবং আমার দাদু ভাই ছিল সুগার মিলের ডিজিএম এবং এই এলাকার মোটামুটি প্রভাবশালী বলা যায়, অনেকেই চেনে আমার দাদু ভাইকে, আমাকেও চেনে। অথচ আমাকে বা আমার ভাইকে যারা চেনে আমরা তাদেরকে আবার কোনোদিন দেখিও নি। তো এই হচ্ছে আমার ভাগিনা আরহাম, ক্যামেরার দিকে তাকিয়ে আবার মুচকি হাসে। আমার ছোটো ভাই ওকে না করেছিল যে ওকে যেন না দেখে, কিন্তু ক্লিপে ভিডিও করার সময় অ্যাক্সিডেন্টলি চলে আসলে আমার তো আর কিছু করার নেই। তো এই যে আমার ঈদের ড্রেস, শার্ট আর গেঞ্জি, ভাগিনা আরহামও হাই দিয়েছে আর আমি একটু দেখালাম নিজেকে, হাই গাইস। তো যাই হোক, এভাবেই আর কি যাচ্ছি। আর ভাগিনা একটু পর হাই দিচ্ছে। সো এনজয়। তোমাদেরকে একটি জিনিস বলা হয়নি, এই যে বাম পাশে একটি স্কুল দেখছো, এই স্কুলটিতে এটা হচ্ছে সুগার মিলের স্কুল। সম্ভবত সুগার মিলের আন্ডারে এই স্কুলটি করা হয়েছে এবং এই স্কুলটিতে আমার বড় বোন কিন্তু পড়াশোনা করেছিল।
তো এই আর কিছু বলবো না, তোমরা এখন সিনেমাটা এনজয় করতে থাকো। তো আমরা এই যে এখানে যেখানে আছি আমরা এই জায়গা থেকে আমরা যে স্কুলটি পার হয়ে গেলাম, স্কুলটি পার হওয়ার পরই ঠিক উল্টো পাশ থেকে সুগার মিলের এরিয়া শুরু। তো তোমরা যে ডানে বামে যে আশেপাশে যা দেখছো এগুলো সবই সুগার মিলের কলোনি। ওখান থেকে এখান থেকে সুগার মিলের এলাকা বলতে গেলে শুরু। কারণ সুগার মিলের যত স্টাফ বা কর্মজীবী কর্মী যারা আছে তারা অনেকেই এখানে থাকে বা অনেকেই এখানে ভাড়া থাকে এরকম আর কি। তো আমরা চলে আসি কলোনির কাছাকাছি, কিন্তু কষ্ট লাগে যে কলোনিতে আসার পর শুনি যে কলোনিতে নাকি ঢোকা নিষেধ, মানে কাউকেই ঢুকতে দিচ্ছে না, আমাদেরকেও ঢুকতে দিচ্ছে না। আমি বুঝলাম না যে কেন ঢুকতে দিল না, সচরাচর দেয়, কিন্তু পরে এক ভ্যানওয়ালা অনেকের কাছ থেকে শুনলাম যে ঈদের কারণে নাকি ঢোকা নিষেধ। আমি চাইলাম মোটামুটি একটু ক্ষমতা দেখে ঢুকতে পারতাম, যেহেতু আমার দাদা ওখানকার ডিজিএম ছিল, কিন্তু দরকার নেই এখন, তো তা এত ভালো লাগছিল না। তো কী আর করার, পরে এখান থেকে সামনে একটু যতদূর সম্ভব বেড়াই। তো যাই, সামনের দিকেই যাই। তো আমরা ওই কিছু আগে পার হওয়ার পর যে দেখলাম বাড়ির মতো টিয়া চালার মতো, ওইটাই হচ্ছে সুগার মিল বলা যায়। ওখান থেকে সুগার মিল শুরু, সুগার মিল শেষ বলা যায়। তো আমরা এখান থেকে সামনে ইউটার্ন থেকে আমরা ঘুরে ফেরত চলে যাবো। আর যাবো না, কারণ অনেক সন্ধ্যা হয়ে গেছে, বাচ্চা মানুষ সাথে, দুটো মেয়ে মানুষ সাথে, তো যার কারণে আর কি আর নিলাম না। আমার পাখিনাটাও বেশ দুষ্টু বলা যায়, তো যার কারণে আমরা সামনে গেলাম না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আমরা পরে বাসায় চলে যাবো এখান থেকে। সো এটা হচ্ছে পার্ট 2 বের করলাম তোমাদের জন্য, যতটুকু সম্ভব আমার বেস্ট ট্রাই দিয়ে। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। के साथ आज की मजदूरी यहीं खत्म करते हैं। अगर तुम्हें वीडियो पसंद आई तो लाइक मारो यार, मुझे नहीं पता, मुझे 2 मिलियन लाइक्स चाहिए, कैसे ना कैसे करके मुझे चाहिए। इतना झिला मैं कभी नहीं होऊंगा अपनी पूरी जिंदगी में जितना इसमें झिलाऊं, मुझे चाहिए ही चाहिए। तो लाइक मारो, और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे पैसों के पीछे भागना है। बाय।